বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন দোকান কর্মচারী মবিন। আন্দোলনে পুলিশের গুলিতে হারিয়েছে দুই চোখের দৃষ্টিশক্তি। পারিবারিক ও সরকারের সহায়তায় এখন পর্যন্ত ৬টি অপারেশন করেও দৃষ্টিশক্তি ফিরে পাননি মবিন। গত বছর ১৮ জুলাই বেলা ১১টার দিকে যেই মিছিলটিতে মবিন ছিল সেটি উত্তরা থানার দিকে এগোলে হঠাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া ২০০টিরও অধিক ছোড়া গুলি এসে বিদ্ধ হয় মবিনের মুখমণ্ডলে। এরপর চোখের সামনে নেমে আসে ঘোর অন্ধকার। আমি যখন গুলি আমার লাগে তখন আমি একদমই অন্ধ হয়ে গেছিলাম, পুরোই কিছুই দেখতে পেতাম না, বলতে একদম অন্ধকার ছিল আমার চোখ। আন্দোলনের ১ বছর হয়ে গেলেও আন্দোলনকারীদের জন্য আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সরকারের তেমন কোনো উদ্যোগ নেই বলে জুলাই আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন তাদের যেন সরকারিভাবে মর্যাদা দেয়া হয়, সেই দাবি জানান মবিনের বড় ভাই। ওরা যে একটা মর্যাদা পায়, যারা যারা আহত হয়েছে, যারা জুলাই আন্দোলন আহত হয়েছে, তাদের সবাই যেটা এই জুলাই আন্দোলনের যে একটা মর্যাদা পায়, এটা আমার প্রত্যাশা। স্বামী মারা যাওয়ার পর দুই ছেলেকে আঁকড়ে ধরেই জীবনে এগিয়ে চলেন মবিনের মা নাজমা বেগম। আন্দোলনে গিয়ে আহত হওয়া ছোট ছেলেকে নিয়ে এখন ভুগছেন আর্থিক দুর্দশায়। দুইটা ছেলে নিয়ে যাই, ৮-১০ হাজার টাকা ঘরে নিয়ে গেলে এই টাকাটা রিটার্ন আসে না, রাস্তায় শেষে যায়। সিএমএস এর তো আমাদের খাবার বা অন্য কোনো খরচ চলে না। আমার দুই ছেলে আগে কাজ করছে, কম বেশি আমরা চলছি, সামনে চলার চিন্তা ভাবনা ছিল। এখন দেখেন আমার একটা ঘরও নাই। শরীয়তপুরের ডেমুডা উপজেলার বড় শীতলকুড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেন ও নাজমা বেগমের ছোট ছেলে মবিন। মবিনের বড় ভাই জুলহাস বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। মেজ ভাই মোহাম্মদ পলাশ পেশায় একজন ড্রাইভার। বাবা মোফাজ্জল হোসেন মারা যাওয়ার পর সংসারে সচ্ছলতা ফেরাতে ২ বছর আগে রাজধানী ঢাকার উত্তরা রাজলক্ষ্মী এলাকার একটি কম্পিউটারের দোকানে চাকরি নেন মবিন। গত বছর জুলাইয়ে দেশজুড়ে যখন বৈষম্য বিরোধী আন্দোলন উত্তাপ ছড়াচ্ছিল তখন পরিবারের চিন্তা উপেক্ষা করে শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন মবিন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।